কেমন হবে যদি আপনি ইমেজ বানিয়ে আপনি ভেক্টর সিলুইট পিএনজি এগুলো বানিয়ে আইকন বানিয়ে বিশ্ববাজারে সেল করেন এবং ওইটা থেকে ডলার আর্নিং করেন? কেমন লাগবে আপনাদের? আপনারা যদি এই কাজ করতে চান তাহলে আমার প্রত্যেকটা ভিডিও দেখুন, ইনশাল্লাহ আমি আছি আপনাদের পাশে। আচ্ছা, যাই হোক। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে ঘরে বসেই ইনকাম করুন পেসিভ ফোর্সের 4 নাম্বার ভিডিও। আজকে আমরা জানবো এজ এ নতুন কন্ট্রিবিউটর হিসাবে কোন কোন এআই নিয়ে কাজ করব বা একটু দেখবো বা রিসার্চ করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমেই আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। আমার সাপোজ আমি এটার মধ্যে ঢুকলাম। ওকে, তো ঢোকার পরে এইখানে আপনার আমি আইডিওগ্রামটাকে আনলাম। ওকে, তারপর আরেকটা আনলাম কি আপনার সেট জিপিটি আনলাম। ওকে, ফাইন। আবার নিউ ট্যাবে গেলাম, নিউ ট্যাবে যাওয়ার পর রিক্রাফট এআই আনলাম। ওকে, আচ্ছা, এখন আমি যেগুলো দেখাবো এগুলো হচ্ছে একদম ফ্রিতে। হ্যাঁ, ফ্রিতে আপনারা কাজ করবেন। আচ্ছা, এখানে দেখেন আইডিওগ্রামে যাওয়ার পর আমার কি চাচ্ছে, একটা সাইন আপ চাচ্ছে বা সাইন ইন চাচ্ছে। তো আপনারা কি করবেন, আপনাদের যদি এমন আসে আপনারা কন্টিনিউ উইথ গুগলে দিবেন, কন্টিনিউ উইথ গুগলে দিবেন। ওকে, তো কন্টিনিউ উইথ গুগলে দেওয়ার পর আমি কি করলাম, এই যে আমার গুগলটা এখানে বা আমার যে জিমেল ইয়াটা আছে এটা শো করবে। শো করলে আমি এটা রাইট বাটন ক্লিক করে ট্যাপ করে দিব। ওকে, ফাইন। তারপর কন্টিনিউ। ওকে, আমাদের কিন্তু এখন কি হয়ে যাবে, সাইন ইন হয়ে যাবে কোথায়, আইডিওগ্রামে। ওকে, আপনারাও কিংবা আপনাদেরও কিন্তু নতুন হিসাবে এমন আসবে। ঠিক আছে, দেখেন আমার কিন্তু এখানে সাইন ইন হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে সাইন ইন হয়ে গেছে। এখন আমি সেট জিবিটিতে ঢুকি। সেট জিবিটি, এই যে সেট জিবিটির মধ্যে গিয়েছি। সেট জিবিটির মধ্যে যাওয়ার পরে এখানে কিন্তু আমার সাইন ইন করা আছে। ওকে, এটা সেম আইডিওগ্রামের মতো এখানে সাইন ইন করবেন। আচ্ছা, রিক্রাফটে যাই। রিক্রাফটে যাওয়ার পর এই রিক্রাফটে ঢুকতেছি। রিক্রাফটে ঢোকার পর এই যে সাইন ইন আসতেছে। এখন আমি কি করব, অ্যাকসেপ্ট অল দিয়ে দিচ্ছি। ওকে, ফাইন। এখন আমি কন্টিনিউ উইথ গুগল, হ্যাঁ, কন্টিনিউ উইথ গুগলে দিয়ে দিচ্ছি কিন্তু। ওকে, ফাইন। এখন আমি এটাতে আবার দিলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখি আমার কি আসে। তো সেম, মানে সাইন ইন কিংবা সাইন আপ যেটাই বলেন না কেন, সেম প্রসেসে কিন্তু এটা করতেছি। ওকে, তো দেখেন আমার 3টা হয়ে গেছে। আচ্ছা, এখানে নতুন হিসাবে করলে আপনার বিভিন্ন জিনিস আসে। তো এখানে আমি পার্সোনাল দিয়ে দিচ্ছি বা ওয়ার্কও দিতে পারি, আপনার ইচ্ছা। আচ্ছা, এখন আমি এখানে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু ইউ ডু। আচ্ছা, এটাতে আপনারা কি দিবেন, আমি কি দিচ্ছি, সাপোজ আমি ডিজাইনার, এটা দিয়ে দিচ্ছি। ওকে, আপনারা যে যে কোনো একটা দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর আমি মানে আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি, যেটা ভালো লাগে আপনারা এটা দিয়ে দিবেন, এটা কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, এটা বলতেছে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস। আচ্ছা, আমি এখানে যে কোনো একটা কি করব, আগের মতো আমি সাপোজ ইউটিউবটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন এখানে আপনার ফ্লেক্সিবল প্ল্যানস ফর ক্রিয়েটর্স অ্যান্ড টিমস, মানে এখানে ফ্রিতে আছে কয়টা, 30 ক্রেডিট পার ডে। পার ডে তারা কি দেয়, 30 ক্রেডিট দেয়। আর বেসিক আছে, মানে এটা হচ্ছে মান্থলি, পার মান্থ 1000 ক্রেডিট দিবে, 1 মাসের জন্য $10 নিবে। হ্যাঁ, আবার প্রো দেখেন 16। তো আমাদের যেহেতু আমরা নতুন, আমাদের তো এখন বাই 1 টাকাও $1 আর্নিং হয় নাই। সো আমরা কি করব, এই যে বেসিক কিংবা প্রো এগুলো ডলার দিয়ে কেনার কোনো প্রয়োজনই কিংবা কোনো কথাই এখন আসে না। তারপরে যদি আপনি পারেন, এটা পরবর্তীতে আমরা দেখাবো। যদি আপনার মনে হয় কাজ করতে করতে আপনার নেওয়া দরকার, আপনি কিভাবে নেবেন, কি আসবে বিষয় A to Z ইনশাল্লাহ দেখাবো। ওকে, ফাইন। এখন আমরা ফ্রিতে নিব। ওকে, তো ফ্রিতে নিব। এখানে দেখেন ইনক্লুডেড কি আছে, হোয়াটস ইনক্লুডেড, 3 জেনারেশন পার স্টাইল পার ডে। ওকে, 3 ইমেজ আপলোডস ডেইলি। তারপর দেখেন এখানে বেসিক এডিটিং টুলস। আচ্ছা, আচ্ছা, দেখেন সবচেয়ে যে জিনিসটা, এটা দেখেন এখানে আমি কেন এইটা নিয়ে কথা বলতেছি, অল ইমেজ আর পাবলিক, মানে সব ইমেজগুলোই পাবলিক হবে কিন্তু কমার্শিয়াল লাইসেন্স বা ইউজ করা যাবে না। দেখেন এখানে ক্রস মার্ক দেওয়া আছে। তার মানে কি, আপনি যদি এখান থেকে আপনার ফ্রিতে কোনো ইমেজ বানিয়ে আপনার কোথায় দেন, আপনার মাইক্রোস্টক সাইডে দেন, হোক সেটা এডোবি স্টক, হোক সেটা শাটার স্টক, হোক সেটা প্রিপিক, হ্যাঁ, বেকটিজি কিংবা ড্রিমস, আরও যেগুলো আছে, হ্যাঁ, ওইগুলোতে যদি দেন তাহলে কিন্তু এটা আপনার এই অ্যাকাউন্ট মানে
কি হয়ে যাবে, ব্যান হয়ে যেতে পারে, কিংবা অ্যাকাউন্টে প্রবলেম হবেই হবে, হোক আগে হোক পরে। কেন? এটার মধ্যে কমার্শিয়াল লাইসেন্স বা ইউজ করার জন্য পারমিশন নাই। ওকে, আচ্ছা। তো এটা আমরা জাস্ট একটু প্র্যাকটিসের জন্য দেখতেছি। ওকে ফাইন। সেট জিপিটি কেন? সেট জিপিটির মধ্যে আমরা প্রম্পট জেনারেট করব এবং ইমেজ থেকে ধরে সব কিছু জেনারেট করতে পারবো, কিন্তু আমরা কিভাবে কি করব, এ টু জেড আমরা আসতেছি একটু পরেই। আইডিওগ্রাম, আচ্ছা ওকে ফাইন, আইডিওগ্রামও কিন্তু সেম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আইডিওগ্রাম, আপনি ধরে নিলাম আপনি নতুন, হ্যাঁ, আমি আপনাদেরকে একটু করতেছি যে আইডিওগ্রামের যে আপনার, আমি এখানে দিচ্ছি আইডিওগ্রামের কমার্শিয়াল লাইসেন্স আছে কিনা। আইডিওগ্রাম ফ্রি ভার্সন এর কমার্শিয়াল লাইসেন্স লাইসেন্স আছে কিনা, আছে কিনা। ওকে, আমি এটা দিয়ে দেখতেছি, দেখি কি দেই। ঠিক আছে, ধরে নিলাম আপনি নতুন, এই জন্য আমি এটা করতেছি। আচ্ছা ওকে ফাইন। তো দেখেন কমার্শিয়াল লাইসেন্স सिंपल एक्सप्लेनेशन। ओके, अच्छा शॉर्ट आंसर हाँ, आइडियोग्राम में एआई का फ्री वर्जन भी कमार्शियल यूज के लिए अलाउड है। আচ্ছা, এটা হিন্দি না উর্দু দিছে আমি জানি না, তো যাই হোক, মানে এটাতে আপনারা ফ্রি কমার্শিয়াল লাইসেন্স আছে, আপনারা ফ্রিতে নিতে পারেন। আচ্ছা ওকে, এই যে দেখেন এটা মতলব মেবি এটা হিন্দি দিছে, যাই হোক। আচ্ছা, আমি এখানে বাংলা দেই, যে বাংলাতে দাও বাংলাতে দিয়ে দিবে। ওকে, আচ্ছা যাই হোক। তো আমরা বুঝলাম যে রিক্রাফটের ফ্রি ভার্সন কমার্শিয়াল লাইসেন্স নাই, কিন্তু আইডিওগ্রামের আছে। ওকে, আচ্ছা। তো এই দুইটা এবং এই তিনটা দিয়ে আমরা শুরু করতেছি, হ্যাঁ, আস্তে আস্তে আমরা ফুল লেভেলে যাব ইনশাআল্লাহ। তো এখন চলে আসুন আমরা কি নিয়ে কাজ করব এবং কি কোনগুলো নিয়ে কাজ করব। ওকে ফাইন, আমি আমার অ্যাডোবি স্টক ইমেজে চলে যাচ্ছি। হ্যাঁ, অ্যাডোবি স্টক ইমেজে চলে যাচ্ছি, অ্যাডোবি স্টক ইমেজে গেলাম। আচ্ছা সরি, আমি এটাতে না, এই যে দেখেন কোনটাতে আপনারা যাবেন, এখানে এই যে দেখেন অ্যাডোবি স্টক ফটো ইমেজ ভিডিও এন্ড এআই এডিটিং টুলস, এটার মধ্যে যাবেন। ওকে, এটার মধ্যে ক্লিক করার পর আপনারা কোথায় যাবেন, আমি যদি বলি আপনাদেরকে, এই যে নিচে আসবেন, নিচে আসার পর আপনারা দেখেন সার্চ স্মার্টার। হ্যাঁ, এখানে অ্যানিমল আছে, আর্কিটেকচার আছে, ব্যাকগ্রাউন্ড আছে, বিজনেস আছে। আচ্ছা সাপোজ আমি যদি আপনাদেরকে আজকে দেখাই, আজকে যেহেতু আপনার কি আসছে, আমরা আর্কিটেকচার সম্পর্কে একটু জানি। হ্যাঁ, আমরা কোন কোনগুলো নিয়ে আমরা কাজ করব, এ টু জেড আমরা আস্তে আস্তে আমরা শুরু করতেছি ইনশাল্লাহ, এখন থেকে শুরু করব ইনশাল্লাহ। আচ্ছা ফাইন, এখন আমি দেখেন আর্কিটেকচারে ঢোকার পর আপনার এই যে এটা কিন্তু আর্কিটেকচারটা হচ্ছে একটা ক্যাটাগরি, কিন্তু এই যে দেখেন হাউস, অফিস বিল্ডিং, কনস্ট্রাকশন, ইন্টেরিয়র ডিজাইন, বেডরুম, সিটি স্কাইলাইন, হ্যাঁ, তারপর এই যে আরও যতগুলো আছে এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি বা সাব নিশ। ওকে, আর্কিটেকচার এটা একটা ক্যাটাগরি, আবার এই যে এগুলো আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে সাব ক্যাটাগরি। আশা করি বোঝাতে পারছি। আচ্ছা ফাইন। তো এখন আমরা যে জিনিসটা জানবো আপনার, সাপোজ এই যে হাউস, হ্যাঁ, হাউসটা নিয়ে। তো হাউসটা নিয়ে আমি কিন্তু চলে যাচ্ছি, আমাদের ক্লাস আজকে থেকে শুরু, বা আমরা যে প্রো লেভেলে কাজ করবো এটা আজকে থেকে শুরু। ওকে ফাইন। তো আমি এটার মধ্যে প্রথমে ঢুকছি কোথায়, আমি সেট জিপিটিতে যাচ্ছি। সেট জিপিটিতে যাওয়ার পর আমি এটাকে কন্ট্রোল বি দিয়ে আপনার এটাকে পেস্ট করে দিলাম। হ্যাঁ, পেস্ট করে দিলাম যে হাউস। আচ্ছা ফাইন, এটা এটা দেখানোর আগে আমি আরেকটা দেখাচ্ছি। আমরা প্রথমে যাচ্ছি কি কোথায়, আইডিওগ্রামে। আইডিওগ্রামে যাওয়ার পর হাউস, হ্যাঁ। তো জাস্ট আমি ধরে নিলাম আপনি কিচ্ছুই বোঝেন না, আমি ধরে নিলাম আপনি কিচ্ছুই বোঝেন না, এখানে জাস্ট হাউস লিখে দিচ্ছেন, তাও কিন্তু আপনি রেজাল্ট পাবেন। ওকে, তার আগে আমরা মডেলটা দেখে নিচ্ছি। এখানে কিন্তু অনেক মডেল আছে, এখানে ওটো আছে 3.0 লেটেস্ট আছে, হ্যাঁ, লিগাসি মডেলস আছে, ফুস্টার, ফটোগ্রাফি, টি শার্প, লোগো, হ্যাঁ, অনেক ধরনেরই আছে। তো আমরা এটাতে রাখলাম, বা আমরা অটো চাইলেও রাখতে পারি। ওকে ফাইন। এখানে দেখেন এই যে কাউন্ট, মানে কাউন্ট দিয়ে কি বুঝাইছে, এখানে আপনার এই ফটো মানে আপনি কয়টা চাচ্ছেন, একটা, দুইটা, তিনটা নাকি চারটা। ওকে, চারটা আমি, আচ্ছা আমি এখানে চারটায় দেওয়া আছে, ঠিক আছে, চারটায় দেওয়া আছে। তারপর অ্যাসপেক্ট রেশিও, রেশিও মানে কি, আপনার এটা এইভাবে ছবিটা এইভাবে হবে নাকি এইভাবে হবে,
দেখেন লম্বা হবে নাকি স্কোয়ার হবে, আপনার এটা হচ্ছে রেশিও। ওকে ফাইন। তো আপনার যখন যেটা ভাল লাগে তখন আপনারা এটা নিয়ে কাজ করবেন, এবং আপনি শুধু কাজ করলেই হবে না, রেশিওর উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, আপনার ডাউনলোড হচ্ছে কিনা হবে কিনা এগুলো ডিপেন্ড করে কোথায়, অ্যাসপেক্ট রেশিওর উপরে। ওকে, আশা করি বুঝাতে পারছি। সো আমি এটাতে আমি এখন আপনার কি রাখতেছি, ধরেন আমি এটাতেই রাখতেছি। ওকে ফাইন। তারপর এটা কি আছে, মোড সেটিং। আপনি এটার স্টাইল আছে, ক্যারেক্টার আছে, কালার আছে, কালারে অ্যাড কালার, আপনি কোন কালারটা চাচ্ছেন, আমরা অটো অলওয়েজ রাখবো। তারপর ক্যারেক্টার আছে, হ্যাঁ, মাই ক্যারেক্টার্স, আচ্ছা এগুলোতে যাব না। তো যেহেতু নতুন, স্টাইল আছে, স্টাইলেও যাব না, ঠিক আছে। এখানে দেখেন অনেকগুলো স্টাইল আছে, আপনি কোন স্টাইলে রাখতে চাচ্ছেন। তো এখানে কিন্তু অনেক ধরনের স্টাইল আপনি পেয়ে যাবেন। ওকে, এটা হচ্ছে ফ্রি ভার্সন, আমি আবারও বলতেছি এটা হচ্ছে ফ্রি ভার্সন, কিন্তু আইডিওগ্রামের ফ্রি ভার্সন হলো এটা আপনার কি আছে, কমার্শিয়াল লাইসেন্স আছে, মানে এটা দিয়ে আপনি ফ্রিতে কাজ করেই ইনকাম করতে পারবেন। ওকে ফাইন। আমি হাউস লিখে জাস্ট এটা যে এরো বাটনটা আছে এটার মধ্যে দিয়ে দিলাম। ওকে, দেখি আমাকে সে কি দিই। এই যে দেখেন 4টা ইমেজ আমাকে সে বানিয়ে দিচ্ছে, 4টা ইমেজ আমাকে বানিয়ে দিচ্ছে। ওকে ফাইন, আমি একটু ওয়েট করে দেখি আমাকে কি দেই। এখন আমি যেটা করতেছি এটা হচ্ছে, ধরেন আমি তরকারি রান্না করতেছি কিন্তু এটার মধ্যে মই মশলা ভালো করে ইউজ করলাম না বা দিলাম না, ঠিক আছে। আমি কি করলাম, একটা তরকারি রাঁধতেছি কিন্তু এটার মধ্যে আমি মই মশলা ভালো করে দেই নাই, জাস্ট হাউস লিখে দিছি, এখানে আমারে এমন একটা রেজাল্ট সে দিয়ে দিছে, তাই না। আমি কিন্তু এখানে মানে কি হবে কি বা আসবে কোনো কিছুই কিন্তু অ্যাড করি নাই, জাস্ট আমি হাউস লিখেছিলাম। আচ্ছা, আমরা এমন অনেক ধরনের আপনার ইমেজ আছে যেগুলো আমরা ইউজ করি, কিংবা ওয়েলপেপার হিসেবে আমরা মোবাইলে ইউজ করি বা বিভিন্ন কাজে করি বা ফ্রেমে লাগাই, ঠিক না। তো কেমন হবে যদি আপনি ইমেজ বানিয়ে, আপনি ভেক্টর সিলুইট পিএনজি এগুলো বানিয়ে, আইকন বানিয়ে বিশ্ববাজারে সেল করেন এবং ওইটা থেকে ডলার আর্নিং করেন, কেমন লাগবে আপনাদের? আপনারা যদি এই কাজ করতে চান তাহলে আমার প্রত্যেকটা ভিডিও দেখুন, ইনশাল্লাহ আমি আছি আপনাদের পাশে। আচ্ছা যাই হোক, তো আমি এখন দেখলাম, আপনার কি দেখলাম, এই যে কি করলাম এখন, আপনার জাস্ট আমি একটা হাউস লিখলাম, হ্যাঁ, জাস্ট হাউস লেখার পরে এটা, কিন্তু আমি সেমটাই যদি আপনার কি করি, হাউসটাকে কপি করে কোন, ওই যে এখানে আছে, হ্যাঁ, আমি জাস্ট এটা দিলাম হাউস, এটা আমি কোথায় গেলাম, চ্যাট জিপিটির মধ্যে, হ্যাঁ, চ্যাট জিপিটির মধ্যে আমি গেলাম, যাওয়ার পর এটা নিয়ে আমাকে একটাই দিই, হ্যাঁ, যেহেতু ফ্রি একটা কি দাও, একটা ইউনিক অ্যান্ড ডিফারেন্ট ফ্রম দেও, হ্যাঁ, রেশিও রাখবা, হ্যাঁ, রেশিও রাখবা ফর 3। ওকে, এটা ওকে। আমি কি দিছি, আমি সেট জিপিটিকে আমি বলে দিছি আমাকে এমন এমন করে একটা কি দাও, একটা ফর্ম দাও, সে কিন্তু আমাকে একটা ফর্ম দিয়ে দিছে। ওকে ফাইন। এখন আমি এটা হচ্ছে কেমন, যে আমি একটা তরকারি রান্না করতেছি, তরকারির মধ্যে প্রপারলি পারফেক্ট ভাবে মানে মই মশলা দিয়ে নিলাম, হ্যাঁ, এমন একটা ইয়া। তো আমি এটার মধ্যে গেছি, দেখেন এখন একটু ওই আগের চাইতে এখন কিন্তু একটু ডিফারেন্ট কিংবা ভিন্ন আসবে কিংবা দিবে। কেন, এই যে আমি আপনার একটা প্রম্পট বানাইলাম বা আমি একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম, চ্যাটজিপিটিকে বললাম যে আমাকে তুমি এমন এমন করে কি দিয়ে দাও, মানে একটা প্রম্পট দিয়ে দাও, এখন কিন্তু একটু ডিফারেন্ট পাবেন। আচ্ছা, এই যে দেখেন একটু ডিফারেন্ট আসছে, হ্যাঁ। ওকে, তো দেখেন এই যে এটা আছে। আচ্ছা, এই যে এটা আছে, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ফ্রিতে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তারপর আমি যদি বলি, আচ্ছা এখানে মেবি আমি বলছিলাম রেশিওর কথা। আচ্ছা, এই সেম জিনিসটা আমি কি করব, আমি এটা তো আইডিওগ্রামে দেখাচ্ছি, ঠিক আছে। এখন আপনারা এটা কি করতে পারেন, আমি দিচ্ছি কি আরেকটা দাও, আরেকটা
দেও, তবে ইউনিক ইউনিক অ্যান্ড কি দিবা, ইউনিক অ্যান্ড আরেকটা দাও, তবে ইউনিক দিবা। ওকে, সে আমি আরেকটা চেয়ে নিচ্ছি, কি আরেকটা প্রম্পট তার কাছ থেকে চেয়ে নিলাম। ওকে ফাইন। এখন আমি কি করব, এই যে সেট জিপিটিটা, এই সেট জিপিটিতেই আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে। ওকে, এখন দেখি সেট জিপিটি আমাকে দেয় কিনা। আচ্ছা, সেট জিপিটিকে আমি উল্লেখ করি না যে ইমেজ বানিয়ে দাও, আমি এখানে উল্লেখ করতেছি ইমেজ দেও বা বানিয়ে দেও। এখন কিন্তু সে ইমেজ বানিয়ে দিবে, আপনারই লক্ষ্য করুন এই যে। আচ্ছা, এখন এখানে ফেল্ড দেখাচ্ছে কেন, মেবি নেটওয়ার্ক সমস্যা। ওকে, আচ্ছা, এটাতে একটু ফেল দেখাচ্ছে, আমি আরেকটাতে চলে যাচ্ছি। সাপোজ আমি আমার এটার মধ্যে চলে যাচ্ছি, আপনার সেট জিপিটির মধ্যে গেলাম। হ্যাঁ, সেট জিপিটির মধ্যে যাওয়ার পর এটাতে আমি কি করতেছি, কন্ট্রোল বি। ওকে, দেখি এটার মধ্যে দিচ্ছি কিনা বা দেই কিনা। ইমেজ দাও। ওকে, আমি আবারও লিখতেছি ইমেজ বানিয়ে দাও, ইমেজ বানিয়ে দাও। সে কি করতেছে আমাকে, মানে একাধারে কিছু মানে প্রম্পট বানিয়ে দিছে। আমি লিখলাম ইমেজ বানিয়ে দাও, এখন দেখি, ও আচ্ছা, ইমেজ জেনারেশন ফিল্ড, আচ্ছা একটু সমস্যা হচ্ছে মেবি, বানিয়ে দিবে, এটা একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, এখন সেম জিনিসটা যদি আমি আগের জায়গায় চলে যাচ্ছি, যেহেতু একটু সমস্যা হচ্ছে, তো আমি আমার রিক্রাফটে চলে যাচ্ছি। রিক্রাফটে যাওয়ার পর ফ্রি যে প্ল্যানটা আছে, গেট স্টার্টে যাওয়ার পর নেক্সট। ওকে, নেক্সট নেক্সট, তারপর নেক্সট। ওকে, নেক্সট নেক্সট, গেট স্টার্ট। ওকে, এখন কিন্তু আমি ঢুকে গেছি। হ্যাঁ, এই যে ডিসক্রাইব হোয়াট ইউ ওয়ান্ট টু জেনারেট, আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর, ও মাই গড, আচ্ছা এখানে মেবি আমার একটু আলাদা কিছু এড হয়ে গিয়েছিল, আমি এগুলোকে কি করতেছি, একটু ডিলিট করে দিলাম। ওকে, আমি কোনো কিছু দিলাম না এখানে, দেখেন ম্যানুয়াল আছে, মডেল, স্টাইল, রেশিও, কাউন্ট, হ্যাঁ প্রত্যেকটা আছে, কিন্তু আমি কোনো কিছুই দিলাম না। কিন্তু আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি, আজকে বেসিক সম্পর্কে একটু টাচ করতেছি। আচ্ছা, কোন এআই নিয়ে কাজ করবেন এবং কোন এআই নিয়ে কাজ করলে ভালো হবে, এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো। দেখেন আমাদের এখানে কিন্তু 60 ইয়া ছিল। হ্যাঁ, এখানে কিন্তু ক্রেডিট ছিল, এখান থেকে অলরেডি 56 ক্রেডিট, মানে একটা ইয়ার জন্য 2 ক্রেডিট করে কাটছে। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন এখানে কিন্তু সে কি কি দিয়ে দিছে, 2টা ইমেজ দিয়ে দিছে, তাই না? সো এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, এই যে রিক্রাফট নিয়ে। কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম আপনারা ফ্রিতে কিভাবে কাজ করবেন, তবে রিক্রাফট নিয়ে আপাতত আপনারা কাজ করবেন না কেন, এটাতে কাজ করলে কোনো ফায়দা নাই, যেহেতু আপনার এটা কমার্শিয়াল ইউজ করার জন্য কোনো অনুমতি নাই। এজন্য আমরা কি করব, আইডিওগ্রাম নিয়ে একটু দেখব, আইডিওগ্রাম নিয়ে কাজ করব। তবে হ্যাঁ, আপনার আইডিওগ্রামে আছে, ঠিক আছে, এই জন্য যেহেতু কমার্শিয়াল লাইসেন্স আছে, এই জন্য আপনারা একটু বেসিক কাজ করতে পারবেন। কিন্তু পরবর্তীতে আপনারা কি করবেন, এ টু জেড ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিংবা বুঝিয়ে দেব ইনশাল্লাহ। ওকে, আমরা আবারও ট্রাই করি। ওকে, হচ্ছে না। আচ্ছা, আমি আমার পেইড যে সেনসিটিভিটি আছে ওইটার মধ্যে আমি গেলাম, সরি। আচ্ছা, আমরা এখানে আবারও ট্রাই করার পরও এখানে কিন্তু ট্রাই এগেইন আসছে। ঠিক আছে, সো আমরা এটাতে কি করব, আমরা কোথায় যাচ্ছি, আমরা আবার আমাদের যে পেইড, হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে যে পেইড চ্যাট জিপিটি ইউজ করি ওইটাতে আমি চলে যাচ্ছি। ওকে, চ্যাট জিপিটিতে যাওয়ার পর আমি এই যে এখানে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে আমার যে ফর্মটা আছে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দিলাম, ফাইন। এখন আমরা কি করব, এই যে, ও মাই গড, সরি,
এই যে এগুলো আমরা কেটে দিচ্ছি। ওকে, আমি এটাতে দিয়ে দিলাম, দেখি আমাকে দেখি না নাকি, এটা তো প্রবলেম হচ্ছে, আই ডোন্ট নো। আচ্ছা, ইমেজ জেনারেশন ফেল্ড, এটার মধ্যেও সমস্যা হচ্ছে, আমি জানি না এটা হঠাৎ করে কেন হচ্ছে। উফ। আচ্ছা, যদি না হয় তো কিচ্ছু করার নাই আসলে, আমাদের কি করব, কপালটাই মেবি খারাপ। আচ্ছা, হয়তোবা কোনো সমস্যা হচ্ছে। তো যাই হোক, আপনারা কিভাবে কি করবেন আশা করি বোঝাতে পারছি, এবং আমরা কাজ করব ফ্রিপিক নিয়ে। ফ্রিপিক কি? ফ্রিপিক, ওকে, ফ্রিপিক, এই যে ফ্রিপিক কোম্পানি, ফ্রিপিক, হ্যাঁ, এটা এটা নিয়ে কাজ করব আমরা। ফ্রিপিক নিয়ে কাজ করব, তারপর আমরা কাজ করব কি, শাটার স্টক নিয়ে। শাটার স্টক, এই যে এই তিনটা নিয়ে, এডোবি স্টক, ফ্রিপিক, শাটার স্টক, এই তিনটা নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এখানে যদি আমি যাই, সাপোজ আমরা কি দেখব, মাদার ডে। মাদার ডে মানে আপকামিং যেই একটা নিশ আছে, এটা আমরা একটু দেখতে চাচ্ছি। দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ, এখানে দেখেন কতজন মানুষে বা কতটা এখানে সাবমিট করা আছে মাদার ডে সম্পর্কে। ঠিক আছে, এটা হচ্ছে ইমেজ, নট ভেক্টর। তো দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ দেওয়া আছে। আচ্ছা, তো আমরা এখন দেখতেছি, সরি আমি শাটার স্টকে দেখছি নাকি, শাটার স্টকে দেখছিলাম, এখন আমরা ফ্রিপিকে দেখবো। হ্যাঁ, ফ্রিপিকে দেখতেছি, ফ্রিপিকে MOTHER মাদার ডে। ওকে, মাদার ডে লিখে আমি সার্চ দিলাম, দেখি আমাকে কেমন দিই। মনে রাখবেন, আমি আবার বলতেছি, অ্যাডোবি স্টক, ফ্রিপিক এবং শাটার স্টক, এই তিনটা নিয়ে আমরা ইনশাল্লাহ আগাবো। ঠিক আছে, A to Z বিস্তারিত আমরা কথা বলবো। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো আছে, তো আমরা মাদার ডে, আমরা যাই হোক, আমার নেটে মেবি একটু সমস্যা হচ্ছে, আমরা এই তিনটা নিয়ে আগাবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এগুলো কিভাবে কি করবেন A to Z আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিও থেকে দেখব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।